Model Activity Tasks English Second Language Class 10 My Own True Family Activity 1 ওই সঠিক অল্টারনেটিভটি চুজ করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। 1 The old woman was all novelistic and rag rag মানে হচ্ছে ছেঁড়া খোড়া জামা কাপড়। বুড়ো মহিলাটি ছিল হাড় ঝিরঝিরে এবং নোংরা ছেঁড়া খোড়া জামা কাপড় পরা। 2 The old woman opened a little সঠিক উত্তর সি ব্যাগ বৃদ্ধ মহিলাটি খুললেন একটি ছোট ব্যাগ। 3 The bag contained the poets সঠিক উত্তর বি সিক্রেট ব্যাগের মধ্যে ছিল কবির গোপন রহস্য। অ্যাক্টিভিটি 2 এখানে 3টে করে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, সেই একটা ভার্বের 3টে ফর্ম দেওয়া আছে, সঠিক ফর্মটিকে চুজ করে লিখতে হবে। এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল একটা ঘুড়ি ওড়ানোর উৎসব ওয়াজ অর্গানাইজড আয়োজিত হয়েছিল অন লাস্ট সানডে। এখানে অন শব্দটা না দিলেও চলতো, ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে। 2 প্রমোট করা মানে হচ্ছে কোনো কিছুর ব্যবহার বৃদ্ধি করা। টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস কটন মানে হচ্ছে সুতি এবং স্ট্রিং মানে হচ্ছে সুতো। সুতির যে সুতো ঘুড়ি ওড়ানোর সুতো, সেইটার ব্যবহারটাকে বাড়ানোর জন্যে একটা কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল অর্থাৎ ঘুড়ি ওড়ানোর উৎসবের আয়োজন করা হয়েছিল গত সানডেতে, গত রবিবারে। দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ বলতে এখানে কটন স্ট্রিংসকে বোঝাচ্ছে। হুইচ আর কনসিডার্ড সেফ ফর বার্ডস এখানে ওই সেফ কথাটা বাদ চলে গেছে, মানে কটন স্ট্রিংসটা প্লাস্টিকের যে মাঞ্জা সুতো তার তুলনায় পাখিদের পক্ষে কম ক্ষতিকারক, সেই জন্যে ওই কটন স্ট্রিংসের ব্যবহার বৃদ্ধি করবার জন্য কাইট ফ্লাইং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। মনে রাখতে হবে হুইচ আর কনসিডার্ড ফর বার্ডস না, কথাটা হচ্ছে হুইচ আর কনসিডার্ডস সেফ বা সেফার ফর বার্ডস। ওই সেফ বা সেফার শব্দটা বসবে কনসিডার্ডের পরে এবং সেটা এখানে লেখা হয়নি। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো কি অর্গানাইজড, প্রমোট আর। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 এটা একটা প্রসেস রাইটিং। এটা যেভাবে লিখতে হবে সেটা বলছি। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়া ভালো। The process of making a plaster of Paris statue is very interesting. যে পদ্ধতিতে একটা প্লাস্টার অফ প্যারিস স্ট্যাচু বা মূর্তি তৈরি হয় সেটা খুব ইন্টারেস্টিং। এরপরে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোকে প্রত্যেকটা বাক্যে পরিণত করতে হবে এবং প্রত্যেকটার শুরুতে এখানে যেরকম অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট এবং সবার শেষে ফাইনালি দিয়ে শেষ করা হয়েছে সেরকম লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। অ্যাট ফার্স্ট প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার প্রথমে প্লাস্টার অফ প্যারিস গরম জলের সঙ্গে মেশানো হয়। নেক্সট তারপরে দ্য কাস্ট অফ দ্য স্ট্যাচু ইজ মেড উইথ উড এরপরে স্ট্যাচুর যে কাস্টটা অর্থাৎ খোলটা সেটাকে কাঠ দিয়ে তৈরি করা হয়। দেন দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু দ্য কাস্ট এরপরে এই কাস্টের মধ্যে ওই খোলটার মধ্যে ওই প্লাস্টার অফ প্যারিস গরম জলের যে মিক্সচারটা সেটাকে পোর করা হয়। পোর মানে হচ্ছে ঢালা। এখানে পোরের পরে ইনটু এই প্রিপোজিশনটাই বেশি প্রেফারেবল, যদিও কোশ্চেনে ইন আছে কিন্তু
এখানে ইন্টু লেখাটাই বোধহয় ঠিক হবে। দেন ইট ইজ লেফট ফর সাম টাইম ফর দ্য মিক্সচার টু হার্ডেন। এরপরে এটাকে খানিকক্ষণ সময় রেখে দেওয়া হয় যাতে ওই যে মিশ্রণটা সেটা হার্ডেন করতে পারে, অর্থাৎ শক্ত হয়ে জমে যেতে পারে। দেয়ার আফটার দ্য কাস্ট ইজ কেয়ারফুলি রিমুভড। এরপরে ওই খোলটাকে কেয়ারফুলি, সাবধানতার সঙ্গে রিমুভ করা হয়, সরিয়ে ফেলা হয়। ফাইনালি দ্য স্ট্যাচু ইজ টেকেন আউট। এরপরে স্ট্যাচুটাকে, এরপরে না মানে সবার শেষে, ফাইনালি মানে সবার শেষে স্ট্যাচুটাকে, মূর্তিটাকে বার করে নেওয়া হয়। দিস ইজ হাউ এ প্লাস্টার অফ প্যারিস স্ট্যাচু ইজ মেড। শেষেও একটা কনক্লুডিং সেন্টেন্স লিখে দিলে ভালো হয়। এইভাবে একটা প্লাস্টার অফ প্যারিস স্ট্যাচু তৈরি হয়।